পাঁচ কালেমা মুখস্থ না থাকলে কি জাহান্নামী হবে? খুব সুন্দর প্রশ্ন। আপনাদের সবার পাঁচ কালেমা মুখস্থ আছে তো? নাই? সর্বনাশ ভাই। পাঁচ কালেমা কি কি আছে? কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা, কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তামজিদ, আর কি কালিমায়ে রদ্দে কুফর। এই পাঁচ কালিমা নামও তো ভালো করে মিলাতে পারি না, ওনার হেল্পে মিলাইছি। তাহলে বোঝা গেল যে এই পাঁচ কালিমা আলাদা আলাদা মুখস্থ করতে হবে এমন কোনো বিষয় জরুরি না। এই পাঁচ কালিমার বিশেষ করে কালিমায়ে তাওহীদ, তামজিদ যা বলতেছে ঘুরে ফিরে একই জিনিস। সেটা কি? আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকৃতি দেওয়া, অন্তরে অন্তঃস্থল থেকে বিশ্বাস করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া, তার আনুগত্য করা। এই বিষয়গুলোকে যদি আপনি অন্তর থেকে মেনে নেন, মুখে স্বীকার করেন, আপনি ঈমানদার মুসলমান। এই কালিমাগুলো বিশেষ করে এই পাঁচও কালিমা আলাদা আলাদা, এটার ভাষা আরবিতে মুখস্থ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আর এটা কোনো হাদিসেও এভাবে আসে নাই। আলেম ওলামারা ওই কালিমাতুত তাওহীদটাকে বা কালিমায়ে তাইয়্যিবাকে বা কালিমায়ে শাহাদাটাকে বিভিন্নভাবে ভাগ করেছেন, বিভিন্ন ফরম্যাটে তারা তৈরি করেছেন। মূলত কোনো হাদিস থেকে এরকম কোনো আলাদা আলাদা করে কালিমা পার্ট বাই পার্ট করা হয়নি যেগুলো মুখস্থ করতে হবে, না হলে আপনি জাহান্নামে যাবেন। মূল বিষয়টা হলো আপনার ভিতরে তাওহীদের বিশ্বাস আছে কিনা, রিসালাতের বিশ্বাস আছে কিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথার বিশ্বাস আপনি করেন কিনা। মুহাম্মদ আল্লাহর গোলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এই কথা আপনি অন্তরে বিশ্বাস করেন কিনা, মুখে স্বীকার করেছেন কিনা, এর উপরে ভিত্তি করে আপনি মুসলমান না মুসলমান। ওই পাঁচ কালিমা যে মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই। হজ পালনের নির্দিষ্ট বয়স সীমা আছে কিনা? হজ কত বছর বয়সে পালন করতে হবে ভাই? কত বছর বয়সে? কোন বয়স আছে হজের? কিন্তু আমাদের দেশে এক শ্রেণী মানুষ মনে করে যে এখনো হজের বয়স হয় নাই, ঠিক না ভাই? ঠিক। আবার অনেকে মনে করে যে এই বয়সে হজ করে ফেললে কেমনে হবে, আরো তো কত কাজ বাকি আছে, আকাম কুকাম করা বাকি আছে, এই তো বয়সে হজ করে ফেললে কি হবে? আমি বলি ভাই, হজ করে ফেললে আর আকাম করা যাবে না, এটা কি বলছে আপনাকে? এ মাসালা কোন মৌলবী শিখেছে আপনারা যে হজ করলে আর আকাম করা যাবে না? আরে আকাম তো কখনোই করা যাবে না, হজ করার আগেও না পরেও না। হজ করলে আর করা যাবে না তার মানে কি হজ না করলে করা যাবে না? এটা ভুল কথা। এই জন্য হজের কোনো বয়স নাই। হজ ফরজ হয়ে গেছে, সাথে সাথে করে ফেলবেন। আমাদের বাংলাদেশে মানুষ হজ করতে যায় বুড়া বয়সে। মনে করে কি জানেন? অনেক মানুষ মনে করে সরকারি চাকরি করব, দুর্নীতি করব, 2 নম্বরই করব, টিন চুরি, গম চুরি, 2 নম্বরই যা আছে সব করে এরপরে বুড়া বয়সে রিটায়ারমেন্টে যাইয়া হজে যায় কান্নাকাটি করে সব সাদাগুলার কালো, কালোগুলার সাদা বানা ফেলে। এটা ভুল ধারণা ভাই। মানুষের হক, হজ একটা না, যদি একটার উপরে 10টাও করেন, মানুষের হক যেগুলো নষ্ট করেছেন, দুর্নীতি করেছেন, এগুলো মাফ হবে না ওই টাকা দান করে দেওয়া বা মালিকদেরকে ফেরত দেওয়া ছাড়া। এটা হজে কুলাবে না ভাই। এই জন্য হজ দেরি করবেন না। অযথা সারা জীবন আঁকা কুঁকা করে অপেক্ষা করতেছেন যে বুড়া বয়সে আপনি হজ করবেন না, এটা করা উচিত না।